কঠোর পরিশ্রম করার পরও জিন্দগিতে উন্নতি নেই, সমৃদ্ধি নেই, বরকত নেই। অনেক কষ্টের মধ্যে আপনি জীবন যাপন করছেন। অনেক কষ্টের মধ্য দিয়ে আপনি পরিবার নিয়ে বসবাস করছেন। কোনো উন্নতি নেই। এমনটা মনে হচ্ছে যেন আপনার ভাগ্যকে লক করে দেওয়া হয়েছে, উন্নতির দরজাকে লক করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে অসাধারণ একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই অসাধারণ মূল্যবান দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে ইয়াকিন করে, বিশ্বাস করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে আপনি এই দোয়াটি মাত্র ৪১ বার পাঠ করুন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগিতে উন্নতি শুরু করে দেবেন। যে লক হয়ে আছে আল্লাহ পাক খুলে দেবেন। বরকত, সমৃদ্ধি আপনার জিন্দেগিতে আসা শুরু হয়ে যাবে। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনের মধ্যেই আপনাকে একেবারে জিরো থেকে হিরো বানিয়ে দেবেন। আপনি নিজেও বুঝতে পারবেন না যে কিভাবে এত কিছু হয়ে গেল। প্রিয় দর্শক, আপনার সংসারের কঠিন অভাব, কষ্ট, অনটন দূর হয়ে যাবে, সহজেই দূর হয়ে যাবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপর বিশেষ রহমত নাজিল করবেন। এই দোয়ার ওসিলাতে বিশেষ বরকত নাজিল করবেন। চারিদিক হতে বরকত, উন্নতি আসতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কঠিন পরিস্থিতি হতে, সংকটময় পরিস্থিতি হতে মুক্তির জন্য, নাজাতের জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে যে হাতিয়ার দিয়েছেন, যে সমাধানের রাস্তা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে দোয়া। বলুন সুবহানাল্লাহ। দোয়া এমন একটি ইবাদত, দোয়া এমন একটি আমল যা মহান রব্বুল আলামিন দোয়া করতে আদেশ করেছেন, আবার দোয়া কবুল করবেন এর ওয়াদা, এর প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন দোয়া হতে যারা মুখ ফেরায়, দোয়া যারা করে না, আল্লাহ পাক তাদের ওপর নিজের রাগ, নিজের ক্রোধ প্রকাশ করেছেন। সুতরাং একটি রাস্তা, একটি আমাদের হাতিয়ার সব সমস্যার সমাধানের জন্য, সেটি হচ্ছে দোয়া। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গায় আমাদেরকে দোয়া করার জন্য উৎসাহিত করেছেন। মহান রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقال ربكم ادعوني أستجب لكم وقال ربكم ادعوني তোমাদের প্রতিপালক বলেছেন, উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, তোমাদের দোয়াকে আমি গ্রহণ করে নেব, তোমাদের দোয়াকে আমি প্রত্যাখ্যান করব না। সুতরাং বিপদ যত কঠিনই হোক, অভাব অনটন যত বেশি হোক, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো হতে মুক্তির জন্য, উন্নতি লাভের জন্য, জীবনে কিছু করার জন্য, জীবনটাকে নিজের মতন করে সাজানোর জন্য আল্লাহ পাক আমাদেরকে দোয়া করার আদেশ দিচ্ছেন এবং কবুল করবেন তার প্রতিশ্রুতিও তিনি দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের আর কিসের প্রয়োজন? আমরা আর আল্লাহ পাকের কাছে কি চাইবো? তিনি দোয়া করতে বললেন এবং দোয়া তিনি কবুলও করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি দোয়াকারীদেরকে অত্যন্ত ভালোবাসেন। এতটাই ভালোবাসেন, দোয়াকারীদের ওপর আল্লাহ পাক নিজের সন্তুষ্টি, নিজের রেজামন্দি প্রকাশ করেছেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে দোয়া করে না, সেই ব্যক্তির ওপর আল্লাহ পাক অসন্তুষ্ট হন। আর যারা আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ পাক তাদের ওপর সন্তুষ্ট হন, রাজি থাকেন, খুশি থাকেন এবং বান্দার সকল মনস্কামনাকে আল্লাহ পাক পূরণ করে দেন। বলুন সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে দোয়াটি আমি আপনাদেরকে শেখাবো, অসাধারণ দোয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটিকে অত্যন্ত গুরুত্ব এবং এত ফজিলত বর্ণনা করেছেন, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এবং আপনি এই দোয়া করতে আপনি এতটাই উৎসাহিত হয়ে যাবেন, আপনি শোনা মাত্রই আপনি এখনই দোয়া করা শুরু করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এমন অসাধারণ দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে শিখিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং উম্মত যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া এই দোয়াটিকে গ্রহণ করে এবং সঠিকভাবে আমল করে, বিশুদ্ধভাবে আমল করে, তাহলে এই উম্মত বিপদে থাকতে পারে না, এই উম্মত মুসিবতের মধ্যে থাকতে পারে না, এই উম্মত টাকা পয়সার অভাবের মধ্যে থাকতে পারে না। এই উম্মতের জিন্দগিতে উন্নতি আসবে, সংসারে উন্নতি আসবে, চারিদিক হতে রহমত বরকত বর্ষণ শুরু হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দোয়া করি না, আমরা আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে আমরা দোয়া করি না। আমরা যখন করি অলসতার সঙ্গে করি, মনের মধ্যে বিন্দু পরিমাণ সংশয় সন্দেহ থেকে যায়, আমার দোয়া কবুল হবে তো, এই রকম ভাবে আমরা সংশয় করি। তবে সকলেই নয়, কিছু জন এমন আছেন। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে ইয়াকিন রাখুন, তিনার উপরে আস্থা রাখুন, তিনি যা বলেন তা হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অভিভাবক এবং তিনি আমাদের দ্বীনি পিতা। তানার কথাকে অনুসরণ করে চলুন এবং তিনি যেভাবে আমাদের দোয়া করতে বলেছেন সেইভাবে আপনি করুন, ইনশাআল্লাহ পরিবর্তন আসবেই, নসিব কপাল আপনার খুলবেই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর কাছে গিয়েছিলেন, আর সেই সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছিলেন। তিনি দোয়াটা ঠিক এইভাবে করছিলেন, হে আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দান করো, তুমি আমাকে সবর দান করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা মাত্রই বললেন, হে আমার সাহাবী, তুমি সবর কামনা করছো না, তুমি বিপদ কামনা করছো, তুমি মুসিবত কামনা করছো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সবর কামনা করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবর ভালো জিনিস, কিন্তু যখন তুমি বিপদে নেই, মুসিবতে নেই, এখন তুমি যদি সবর কামনা করো তাহলে বিপদ কামনা করা হবে। আল্লাহ পাকের কাছে তুমি মুসিবত কামনা করছো, কেননা মুসিবতে বিপদে সবরের প্রয়োজন হয়। সুতরাং তুমি যখন বিপদে নেই, মুসিবতে নেই, তো তুমি সবর কামনা করবে না, তবে বিপদ এসে গেলে তুমি সবর করবে, সবরের সাথে আল্লাহ পাকের কাছে এই বিপদ দূর হওয়ার দোয়া করবে। এমনিতেই বিপদ মুসিবত না থাকলে শুধু সবর কামনা করবে না, এটা করার অর্থ হচ্ছে বিপদ কামনা করা। সাহাবীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন, সুতরাং আমি আপনি যদি বিপদে না থাকি তাহলে সবর কামনা করা যায় না। হ্যাঁ, যদি বিপদে পড়ে যায়, কোনো সমস্যা এসে যায়, তাহলে সবরও করতে হবে, আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াও করতে হবে। শুধু সবর করলে হবে না, দোয়াও করতে হবে, শুধু দোয়া করলে হবে না, সবরও করতে হবে। দুটো জিনিস সমানভাবে আমাদেরকে করতে হবে, সবর এবং দোয়া। বলুন সুবহানাল্লাহ। সুতরাং কঠিন মুসিবতে বিপদে সবরের সঙ্গে আমাদেরকে অবশ্যই দোয়া করতে হবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক সাহাবীর কাছে গেলেন। সেই সাহাবী আল্লাহ পাকের কাছে দোয়া করছিলেন, বলছিলেন, হে আল্লাহ, পরিপূর্ণ নিয়ামত আমাকে দুনিয়াতেই দিয়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবী, এমন দোয়া করবে না, এমন দোয়া করা মানে মৃত্যু কামনা করা। কেননা পরিপূর্ণ নিয়ামত তখনই তুমি লাভ করতে পারবে যখন তোমার মৃত্যু হবে, মৃত্যুর পর জাহান্নাম হতে মুক্তি এবং জান্নাতে গমন। এটা লাভ করা মানেই পরিপূর্ণ নিয়ামত তুমি লাভ করলে। সুতরাং তুমি যদি এমন দোয়া করো তাহলে তুমি মৃত্যু কামনা করছো। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে দিলেন, বুঝিয়ে দিলেন সাহাবীকে যে এমন দোয়া তুমি
করবে না যে পরিপূর্ণ নিয়ামত আমাকে দুনিয়াতেই দিয়ে দাও। নিয়ামত কামনা করা যাবে, ভালাই কামনা করা যাবে, কিন্তু পরিপূর্ণ নিয়ামত দুনিয়াতেই দিয়ে দাও এমনটা কামনা করা যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দোয়া করতে নিষেধ করেছেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক সাহাবীর কাছে গেলেন। সেই সাহাবী একটি দোয়া পাঠ করছিলেন, বরাবর পাঠ করছিলেন। বিশ্বনবী শুনে ফেললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ বললেন যে, হে আমার সাহাবী, তুমি এবার দোয়া করো, তোমার জন্য আল্লাহ পাক কবুলিয়াতের দরজা খুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখতে পেয়েছিলেন, আল্লাহ পাক তিনাকে দেখিয়েছিলেন। এটা ছিল তিনার মুআজিজা, অলৌকিকতা, যে এই সাহাবীর জন্য কবুলিয়াতের দরজা আল্লাহ পাক খুলে দিয়েছেন। সেই সাহাবী কি দোয়া করছিলেন, আজকের ভিডিওতে সেই দোয়াটি আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। প্রিয় দর্শক, এক জায়গায় বসে দোয়াটি আপনি 41 বার পাঠ করবেন, নামাজের ন্যায় বসে। ইনশাআল্লাহ আপনার জন্য কবুলিয়াতের দরজা খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল বিপদ মুসিবতকে দূর করে দিয়ে উন্নতি চালু করে দেবেন। আপনার মনের আশা আকাঙ্ক্ষা নেক ইচ্ছাকে আল্লাহ পাক পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ মূল্যবান দোয়াটি কি ছিল, এবং এই দোয়াটি আমরা বিশেষ এক পদ্ধতিতে আমরা পাঠ করব ইনশাআল্লাহ। ফলে আমাদের এই দোয়াটি আরো দ্রুত কবুল হবে এবং দ্রুত এর ফলাফল আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি যখন এই দোয়াটি পাঠ করবেন, পূর্বে আপনি উত্তম রূপে অজু করে নেবেন। অজু ছাড়া দোয়াটি করবেন না। আপনি পাক হয়ে, পবিত্র হয়ে আপনি দোয়াটি শুরু করবেন। অজু যখন আপনি করবেন, উত্তম রূপে করবেন। অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদত পড়তে ভুলবেন না। কালেমায়ে শাহাদত একবার পড়ে নেবেন। প্রিয় দর্শক, কালেমায়ে শাহাদত পাঠ করার সাথে সাথে মহান রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা আপনার জন্য খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কাল কিয়ামতের মাঠে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে এবং প্রত্যেক দরজা আবু বকরকে হাঁক দিয়ে বলবে, হে আবু বকর, তুমি আমার কাছ দিয়ে জান্নাতে প্রবেশ করো, আমি ধন্য হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। কেননা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আমল এতটা উঁচু মানের এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এতটাই মকবুল, খোদ জান্নাত আবু বকরকে আহ্বান করবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এমন একটি আমল বলে দিন যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, একটি আমল আছে, আর সেটি হচ্ছে যখন তোমরা অজু করবে, অজু করার পর কালেমায়ে শাহাদত পাঠ করে নেবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা এই সময় পাঠ করবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। আপনি কোন দরজা দিয়ে যাবেন এবার আপনি ঠিক করুন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত বড় সম্মান ইজ্জত আল্লাহ পাক আপনাকে সেদিন দান করে দেবেন এই ছোট্ট আমলের বরকতে। সুতরাং আমরা সকলেই কালেমায়ে শাহাদত মনে করে, খেয়াল করে আমরা পড়ে নেব। এরপর আপনি একটি জায়গায় বসবেন, নামাজের ন্যায় বসবেন। বসার পর নিজের জিন্দেগির সমস্ত গুনাহের উপর অনুতপ্ত, লজ্জিত হয়ে আপনি ইস্তেগফার পড়বেন। মাত্র 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, যিনি চিরঞ্জীব, নিয়ন্ত্রণকারী, এবং আমি তিনারই কাছে তাওবা করছি, ইস্তেগফার করছি। প্রিয় দর্শক, এই ইস্তেগফার পড়ে নেওয়ার পর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা
আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্যার, মহব্বত, ভালোবাসার সঙ্গে আপনি দরুদ শরীফটি পাঠ করবেন। প্রিয় দর্শক, এরপর আপনি এই মূল্যবান দোয়াটি লাগাতার বিরতিহীনভাবে আপনি 41 বার পাঠ করবেন। 41 বার পাঠ করে আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, উন্নতির দোয়া করবেন, বরকতের দোয়া করবেন এবং অভাব অনটন যাতে দূর হয়ে যায় এই দোয়া করবেন এবং যাবতীয় বিপদ মুসিবত দূর হয়ে যায় এর দোয়া করবেন এবং আপনি যেন এই দুনিয়ার বুকে সচ্ছলতার সঙ্গে আপনি থাকতে পারেন এবং অঢেল ধন সম্পদ আপনি যেন অর্জন করতে পারেন, যাতে করে ভবিষ্যতে অন্যের কাছে আপনাকে হাত পাততে না হয়, ঋণ না নিতে হয়। এর জন্য আপনি দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনার প্রত্যেকটা দোয়া কবুল হয়ে যাবে, একটি দোয়াও প্রত্যাখ্যান হবে না। ইনশাআল্লাহ আপনার সকল মনের আশা পূরণ হয়ে যাবে। প্রিয় দর্শক, আর দোয়াটি হচ্ছে অত্যন্ত ইয়াকিন, অত্যন্ত বিশ্বাসের সঙ্গে আপনি পড়বেন। আপনার দোয়া 100% কবুল হয়ে যাবে, কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান কখনো ঝুটা হতে পারে না। বিশ্বনবী যা বলেছেন তা হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এবং এই বিষয়ে খোদ আল্লাহ রাব্বুল আলামিনও তিনি সার্টিফিকেট দিয়েছেন যে আমার নবী সত্য নবী। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর সেই অসাধারণ দোয়াটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এইভাবে করে আপনি 41 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, হাদিসের মধ্যে এসেছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটি একটি ইসমে আযম। বলুন সুবহানাল্লাহ। আর আমরা সকলেই জানি ইসমে আজমের সঙ্গে দোয়া করলে সেই দোয়া ফেরত আসে না, সেই দোয়া ঝুলে থাকে না, সেই দোয়াকে আল্লাহ পাক সকলের আগে তিনি কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী ফলপ্রসূ আমাদের জন্য এই অসাধারণ দোয়াটি, এই অসাধারণ ইসমে আজমটি। বলুন সুবহানাল্লাহ। সুতরাং পেরেশানি, টেনশন না করে আপনি আজই এই দোয়াটি করুন। ইনশাআল্লাহ যেভাবে আমি বললাম এভাবে আপনি করুন। ইনশাআল্লাহ অবশ্যই আপনার মনস্কামনা পূরণ হবে, ইচ্ছা পূরণ হবে, আশা পূরণ হবে এবং আপনার জিন্দগিতে উন্নতি চালু হয়ে যাবে, বরকত শুরু হয়ে যাবে। ইনশাআল্লাহ এত আসবে, এত উন্নতি আসবে যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন এবং দুনিয়ার বুকে আমাদের সকলের মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক যেন পূরণ করে দেন। মৃত্যুর পরের জিন্দগিতে জাহান্নাম হতে মুক্তি এবং জান্নাত আল্লাহ পাক যেন দান করে দেন। আল্লাহ পাক দুনিয়ার বুকে এবং পরকালে আমাদেরকে যেন বড় কামিয়াবি দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।